আমরা জানি যে একদিন আমরা মরে যাব, তো এই জন্যই হয়তো পৃথিবীকে এত সুন্দর লাগে। যদি জানতাম যে আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আজ আমি এসেছি মানুষের অহংকার যেখানে শেষ হয়, মানুষের ভালোবাসা যেখানে শেষ হয়, মানুষের রূপ যেখানে ঝলসে যায়। আজ আমি এসেছি কলকাতার নিমতলা মহাশ্মশানে। এটি ভারতের একমাত্র কাঠের চুল্লি যেখানে দূষণ হয় না, মানে পুরো দূষণ মুক্ত। এই মহাশ্মশান 1827 সালে তৈরি হয়। তারপর 2010 সালে ভারত সরকারের অনুদানে 14 কোটি টাকা খরচ করে এটা আবার পুনরায় নতুনভাবে নির্মাণ করা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এখানেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর বলে না, এখানে অনেকেই রয়েছেন, যেমন স্বাধীনতা সংগ্রামী সুনীল দাস গুপ্ত, তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানিক বন্দ্যোপাধ্যায়কেও এই শ্মশানে দাহ করা হয়েছিল। তাছাড়াও রয়েছে রাজচন্দ্র দাস, রাজেন্দ্রলাল মিত্র, সমরেশ মজুমদার, দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে অনেক জ্ঞানীগুণী মানুষকে এখানে দাহ করা হয়েছিল এই নিমতলা মহাশ্মশানেতে। আজ আমি এখানে এসে মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম। একটা আলাদা অনুভূতি, একটা আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা কি বলবো বাস্তবতা, একটা মন খারাপ, মানে এই সমস্ত কিছুটা কিছুক্ষণের জন্য আমার মাথায় ভর করেছিল। তো যাই হোক, নিমতলা শ্মশান এটা রয়েছে তোমার কলকাতার বিডন স্ট্রিট এলাকায় অবস্থিত। পাশে রয়েছে হাওড়া সেতু। অনেকের কাছে শুনলাম যে এখানে নাকি রাত্রেবেলায় মাঝে সাঝে আত্মারা ঘুরে বেড়ায়। তো এই কথাটা আমার তো মনে হয় না সত্যতা আছে বলে। তো এখানে ভূতনাথ ঠাকুরের মন্দির রয়েছে, তোমরা যদি এখানে আসো ওনার পুজো দিতে পারো। তো খুব সুন্দর, মোটামুটি এখানে দোকানও তোমরা পেয়ে যাবে। বাঁদিকে মহাশ্মশান আর ডান দিকে তোমরা খাবারের দোকান থেকে শুরু করে তারপর শ্মশানের কাজে যে সকল জিনিস লাগে যাবতীয় জিনিস কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। শেষ করার আগে আমি একটা কথাই বলবো যে এমন কিছু কাজ করো, মানুষকে এমনভাবে ভালোবাসো যাতে তোমার মৃত্যুর পরেও তোমাকে ভালোবাসে মানুষ। খারাপ কাজ মানে নরকের দরজাতে কড়া মারা। তো এতটাই, ভালো থাকবেন আর সময় করে একটু ভাববেন।